৭৫ সালের পরে, তখন তো শেখ হাসিনা বাইরে ছিলেন, কিন্তু হয়েছে কি তখন তার প্রতি একটা সিম্প্যাথি ছিল, ঠিক আছে, এবং মানুষ মনে করেছে যে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এক ধরনের একটা সিম্প্যাথি ছিল। এখন কি হয়েছে, এখন শেখ হাসিনার প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষের, তার প্রতি মানুষের একটা অশ্রদ্ধা তৈরি হয়েছে। তো এখন আপনি দেখেন যে আপনি যদি সেখানে চুপচাপ থাকতেন তাহলে একটা কথা ছিল যে আপনি তো পালাই গেছেন, যে চোরের মার বড় গলা বলে না, পালাইয়া গেছো ভাই, তুমি আবার সেখান থেকে বসে কথা বলতেছো, সেখান থেকে বসে তুমি লোকদেরকে হুকুম দিচ্ছ। এই যে আওয়ামী লীগের লোকেরা যারা মিছিল করতেছে প্রতিদিন সে একটা ঝুঁকির মধ্যে দিয়ে মিছিল করে, তার গ্রেফতার হওয়ার ঝুঁকি থাকে, তার সে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, কারণ সাধারণ মানুষ কে কোথায় তাকে ধরে পুলিশে দিচ্ছে, ঠিক আছে। এবং দেখেন এটার প্রত্যেকটার জন্য কিন্তু আওয়ামী লীগের দিনকে দিন আওয়ামী লীগের পজিশন নষ্ট হবে। তো এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে রাজনীতিতে রিকনসিলিয়েশন ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি আওয়ামী লীগ এই পথে হাঁটছে না, এবং না হাঁটার কারণে কিন্তু আমাদের দেশের গণতন্ত্র ক্ষতি হবে। আমি আরেকটা কথা বলি আপনার, খুব ইন্টারেস্টিং। এই যে জামাত বা বিএনপি যারা আওয়ামী লীগকে আশ্বাস দিচ্ছে যে তোমাদের মামলা প্রত্যাহার করব, তোমাদেরকে আমরা সেভ করব, আসলে কিছু করবে না। বরং আপনি দেখবেন আওয়ামী লীগের তো এখন পর্যন্ত মামলা কিছুই হয় নাই, এখন পর্যন্ত হয়েছে শুধু জুলাই আগস্ট নিয়ে। আওয়ামী লীগের 15 বছরের মামলা এখনো বাকি আছে। প্রত্যেকটা ঘটনা, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসবে প্রত্যেকটা ঘটনার মামলা হবে। জামাতের লোকদের যে ফাঁসি দিয়েছে ওদের পরিবার, জামাতের লোক যাদেরকে গুম করেছে, যাদেরকে আহত করেছে, ওই ব্যক্তিকে ছেড়ে দিবে আপনি মনে করেন? প্রত্যেকটা মামলা আসবে। বিএনপির যে লক্ষ লক্ষ লোকদেরকে করা হয়েছে, এটা মির্জা ফখরুল সাহেবের ক্ষমতা নাই এই সমস্ত কিছু থেকে, মামলা থেকে লোকদেরকে বাদ দেওয়ার। বরং আওয়ামী লীগ দিনকে দিন এইগুলোর হিসাব নিকাশ তাকে দিতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে আর কিছু লাগবে না, শুধু তাদের একদম জেনুইন মামলাগুলো যদি করে এবং প্রপারলি যদি করে। দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের রাজনীতিবিদরা এই কাজটা করে না। এবং আপনি দেখবেন যে যারা গুমের শিকার হয়েছিলেন, যেমন সালাউদ্দিন সাহেব, আপনি দেখেন উনি ওনার গুমের মামলাটা করেছেন অনেক পরে, তাও প্রেসে আলোচনা আসার পরে। ফরহাদ মাজার সাহেব এখনও ওনার গুমের মামলাটা করেন নাই, ওনাকে গ্রেফতারের মামলাটা করেন নাই। ইভেন আপনি বহু রাজনীতিবিদদের দেখবেন, জামাতেরও আপনি দেখবেন যে জামাতের লোকেরাও এখনো তাদের অনেক তাদের উপর যে হত্যা মামলাগুলো করেন, তাদের অনেকগুলো মামলা তারা এখনো করেন নাই।